ওম গং গণপতয়ে নমঃ ওম কাঙ্কিং কংস ভৌমায় নমঃ ওম হনুমন্তে নমঃ ওম নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করবো দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 5ই মে 2026 মঙ্গলবার। মেষ থেকে কন্যা রাশির বন্ধুদের কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আর একটি ভিডিও দেব যেটা হচ্ছে তুলা থেকে মীন রাশির বন্ধুদের ইনফরমেশন শেয়ার করা থাকবে। লাইক শেয়ার কমেন্ট তো করবেন অবশ্যই, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধু। আর কনসালটেন্সির জন্য 9830492908 এই নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলুন সরাসরি আলোচনা যাই। মেষ রাশির বন্ধুদের জন্য আজকের দিনটায় আপনাদের অষ্টম এবং নবম ভাব প্রভাবিত হতে যাচ্ছে। 12টা 55 ওই একটাই ধরুন, একটার পরে দুপুরবেলা একটার পরে আপনার নবম ভাব প্রভাবিত হবে। সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। ফার্স্ট হাফটা একটু সতর্ক থাকতে হবে। আজকের দিনে 35 ডট নিয়ে এগোচ্ছেন এবং 8.69 হচ্ছে রূপাস র্যাঙ্কিং, অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পাচ্ছেন। মঙ্গলদেব আজকের দিনে 86% কাজকর্ম করবে আপনার জন্য। রবিদেব 34, চন্দ্রদেব 54, বুধদেব 29, বৃহস্পতিদেব 59, শুক্রদেব 4% এবং শনিদেব 27% কাজকর্ম করবে আজকের দিনটায়। আজকের দিনটা অষ্টম থেকে নবম ভাবে যেহেতু সুইচ করতে যাচ্ছে, তাই দুটো ভাগে বিভক্ত হতে যাচ্ছে। দুপুরবেলা পর্যন্ত চাপ থাকবে, অনিশ্চয়তা থাকবে। দুপুরের পরে উন্নতি এবং ভাগ্যের সহায়তা পেতে যাচ্ছেন। শারীরিক দুর্বলতা, ক্লান্তিবোধ আসতে পারে আজকের দিনটায়, যদিও বা মঙ্গলদেব একটু রিকভারি করবে। শুক্রদেব মাত্র 4% কাজকর্ম করার জন্য। এনার্জি লেভেলটা আপনাদের ইমব্যালেন্স থাকছে আজকের দিনটা। বিপি, অ্যাসিডিটি, বিপি যাদের আছে, ব্লাড প্রেশারের সমস্যা, অ্যাসিডিটি, নার্ভাসনেস আছে, তারা একটু খেয়াল রেখে চলবেন আজকের দিনে। শিক্ষার ক্ষেত্রে মনোযোগ কম থাকবে আজকের দিনে। দুপুরের পরে কনসেন্ট্রেশন বাড়বে আজকের দিনে। হায়ার স্টাডিজের ক্ষেত্রে, গবেষণার ক্ষেত্রে, বিদেশে পড়াশোনার কথা মাথায় চিন্তা আসতে পারে, সেক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনটায়। কেরিয়ারের জায়গাটায় সেলফ প্রজেক্টের ক্ষেত্রে স্ট্রং জায়গা তৈরি হতে যাচ্ছে। আর বুধ যেহেতু কম্বাস্ট অবস্থা আছে, কমিউনিকেশন গ্যাপ তৈরি হতে পারে, খেয়াল রেখে চলুন। অফিসে নিজের মত চাপাতে যাবেন না। বসের সাথে ইগো ক্লাস লাগতে পারে, খেয়াল রেখে চলবেন। চাকরির জায়গাটার ক্ষেত্রে হিডেন পলিটিক্সের মধ্যে পড়ে যেতে পারেন, ব্যাকবাইটিং এর শিকার হতে পারেন, খেয়াল রাখতে হবে। তবে দুপুরের পরে পরিস্থিতি আপনার কন্ট্রোলে আসতে চলেছে। ব্যবসা বাণিজ্যের জায়গাটায় আজকের দিনে নেটওয়ার্কিংটা ঠিকঠাক রাখার চেষ্টা করুন। পার্টনারশিপ ব্যবসা বাণিজ্য যারা করছেন, মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। ছোটখাটো ডিলিং এর ক্ষেত্রে একটু দেখে চললে লাভ ওঠানোর সুযোগ থাকবে। ক্যাশ ফ্লো ধরে রাখার চেষ্টা করুন, ভালো হবে। অর্থের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় সার্টেন এক্সপেন্স আছে, হঠাৎ করে খরচ হতে পারে। পুরানো টাকা পয়সা ফিরে পাওয়ার একটা সম্ভাবনা থাকছে আজকের দিনটা। পারিবারিক দিক থেকে যেতে দেখা যাচ্ছে কারো স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার মধ্যে পড়তে পারেন আজকের দিনে। প্রেম জীবনের ক্ষেত্রে ওভার থিঙ্কিং করবেন না, তাতে ফ্রম মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনা থাকবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে ঝগড়া অ্যাভয়েড করার চেষ্টা করুন আজকের দিনে, তাহলেই ভালো হবে। সন্তানের জায়গাটার ক্ষেত্রে পড়াশোনার মনোযোগ কম থাকতে পারে, একটু চিন্তার ব্যাপার থাকছে। ভ্রমণের ক্ষেত্রে, স্পিরিচুয়াল ট্রিপসের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। লটারি রিস্ক থাকছে আজকের দিনে, একদমই যাবেন না। ফাটকার ক্ষেত্রে সার্টেন লস হয়ে যেতে পারে। ইন্টারডে বা স্পেকুলেশন অ্যাভয়েড করা উচিত আজকের দিনে। সতর্কতা হিসাবে আমি বলবো, কথা বলার আগে ভেবে বলার চেষ্টা করুন। হঠাৎ সিদ্ধান্ত নেবেন না। ঝগড়া এড়িয়ে চললে আপনার ক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে সূর্যদেবকে অবশ্যই স্মরণ করবেন। অবশ্যই করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন এবং গণেশজিকে আরাধনা করবেন। আর অবশ্যই করে হনুমান চালিসা পড়তে ভুলবেন না। লাল এবং গাঢ় কমলা রং ব্যবহার করুন। 1-9 সংখ্যাটা ভালো। 1টা 15 মিনিট থেকে 3টে 45 মিনিট পর্যন্ত সময়টা গোল্ডেন টাইম হতে যাচ্ছে আপনাদের। অশ্বিনী নক্ষত্রের বন্ধু আজকে দুটো সিদ্ধান্ত নিয়ে কিছু ভুল হওয়ার সম্ভাবনা থাকবে, তাই খেয়াল রাখতে হবে। নতুন কোনো কাজ শুরু করলে দুপুরের পরে করুন, ভালো হবে। ভরণী নক্ষত্রের বন্ধু মানসিক চাপ বেশি থাকছে। রিলেশনশিপের ক্ষেত্রে সেন্সিটিভিটি বাড়তে পারে, তাই সতর্কতার দরকার আছে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু লিডারশিপ কোয়ালিটি বাড়বে, কিন্তু রাগকে নিয়ন্ত্রণ করা ভীষণ জরুরি আছে। বৃষ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, আপনাদের সপ্তম এবং অষ্টম ভাব প্রভাবিত হতে থাকবে। একটা পর্যন্ত সময়টা আপনাদের ভালো, তারপরে সময়টা আপনাদের সতর্ক থাকতে হবে। ভীষণ বাজের মধ্যে যদি যেতে হতে পারে, খেয়াল রেখে চলবেন। আজকের দিনে অষ্টক বর্গের ডট হিসেবে আপনি 20 পেয়েছেন, সেটাও কম। এবং 8.20 রোপাস র্যাঙ্কিং, সেটাও মোটামুটি অ্যাভারেজ ফল দেয়।
এখন ঘটনা হচ্ছে আজকের দিনে সপ্তম অষ্টম দিয়ে যাচ্ছে যখন জ্যেষ্ঠা এবং মূলা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে, অর্থাৎ বুধ এবং কেতুর নক্ষত্র দিয়ে যাবে। আজকের দিনে রবিদেব 34%, চন্দ্রদেব 54, মঙ্গলদেব 86, বুধদেব 29, বৃহস্পতিদেব 53 এবং শুক্রদেব 4% এবং শনিদেব 27% কাজকর্ম করছে। আজকের দিনটায় প্রথম দিকটা আপনাদের সম্পর্কের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, কাজের ক্ষেত্রে এবং নাম সম্মান খ্যাতি প্রতিপত্তির ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। সামাজিক ক্ষেত্রে কাজ করছেন, ভালো ফল পাবেন, কিন্তু সেকেন্ড হাফটা আপনার চাপ থাকবে, অনিশ্চয়তা থাকবে, ভিতরে ভিতরে ভীষণ টেনশনের মধ্যে পড়তে পারেন। শুক্রদেব যেহেতু অনেকটা ড্যামেজ আছে, তাই এনার্জি কম থাকবে, অলসতা বাড়তে পারে। আর চন্দ্রদেব আজকে দুপুরের পরে আপনার অ্যাংজাইটি দিয়ে দেবে এবং ডাইজেস্টিভ সিস্টেমে কিছু প্রবলেম দিতে পারে, গ্যাস, পেটের সমস্যা, স্ট্রেস এবং এইগুলো হতে পারে আজকের দিনে। প্রাইমারি এডুকেশনের ক্ষেত্রে সকালবেলার দিকটা ভালো, দুপুরের পরে মন বসবে না। হায়ার স্টাডিজের ক্ষেত্রে নলেজ সাপোর্ট পাবেন, নলেজেবল কোনো কিছু করছেন, ভালো হতে যাচ্ছে আজকের দিনে। ডিস্ট্রাকশন হবে কিছুটা সেকেন্ড হাফটা, তবে গভীর রিসার্চ যারা করছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। কেরিয়ারের ক্ষেত্রে দেখা যাচ্ছে আজকের দিনে আপনার অ্যাম্বিশন হয়তো হাই হতে যাচ্ছে। রবিদেবও আপনার কিছু প্রেশার দিতে যাচ্ছে, কিছু প্রেশার পাবেন আজকের দিনটা। অফিসের চাপ থাকছে, নিজের কাজ আজকের দিনে সঠিকভাবে করার চেষ্টা করুন। আজকের দিনে চাকরির জায়গাটার ক্ষেত্রে কলিগদের সাথে কম্পিটিশন হবে, পলিটিক্সের মধ্যেও জড়িয়ে পড়তে পারেন। দুপুরের পরে কনফ্লিক্ট অ্যাভয়েড করার চেষ্টা করুন। আজকের দিনে বিজনেস যারা করছেন লাভের সম্ভাবনা অনেকটা বেশি থাকছে, তবে দুপুরের পরে হাইলি রিস্ক থাকবে। সকালবেলার দিকে ডিলিংসগুলো ফাইনালি করে নিন, দুপুরের পরে অ্যাভয়েড করুন বিগ ডিসিশন নেওয়ার ক্ষেত্রে। আর আজকের দিনে অর্থনৈতিক চাপ তো আছেই, আনএক্সপেক্টেড এক্সপেন্স হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ইনকাম আসবে কিন্তু ধরে রাখা কঠিন হতে পারে। ফ্যামিলির ক্ষেত্রে যা দেখা যাচ্ছে ঘরের শান্তি কমে যেতে পারে আজকের দিনে। মায়ের স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে। প্রেম জীবনের ক্ষেত্রে পেশেন্সটা থাকা খুব জরুরি। মানে কি মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকছে। আজকের দিনটায় ছোট বড় ঝগড়াঝাটি হতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে ইগো ক্লাস রাখতে পারে। পড়াশোনার সমস্যা আছে আজকের দিনে। সন্তানের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। ভ্রমণের ক্ষেত্রে দুপুরের পরে অ্যাভয়েড করুন। আর আজকের দিনে হাই রিস্ক নিয়ে কোনো রকম ভাবে শেয়ার লটারি খেয়ে কাটতে যাবেন না, ভীষণ বাজে হতে পারে আজকের দিনটা। সাডেন লস হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর আছে এবং স্পেকুলেশন অ্যাভয়েড করার দরকার আছে। অর্থব্যয়কে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন আজকের দিনটায়। রিলেশনশিপের ক্ষেত্রে ওভার রিয়াক্ট করতে যাবেন না, দুপুরের পরে বড় সিদ্ধান্ত নিতে যাবেন না আজকের দিনটা। অবশ্যই আজকের দিনটায় শুক্রদেবকে স্মরণ করবেন, মহালক্ষ্মীর পূজা অর্চনা করবেন, সাদা এবং হালকা ক্রিম কালার ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। 6-2 সংখ্যাটা ভালো হবে। আজকের দিনে 9:30 থেকে 12:30 পর্যন্ত সময় গোল্ডেন টাইম হতে যাচ্ছে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে পজিটিভ মুডটা একটু বাড়াবার চেষ্টা করুন। রাগ বেশি হয়ে যেতে পারে, কন্ট্রোল করার দরকার আছে। পজিটিভ মুডে এগোলে আপনি সাফল্য পাবেন, সাহসিকতাটাকে কাজে লাগাতে পারবেন, তাহলে রাগ হলে মুশকিল হবে। রোহিণী নক্ষত্রের বন্ধু, আজকের দিনটা ফাইন্যান্সিয়াল চিন্তা ভাবনা আপনার বাড়তে পারে। ইমোশনাল ডিসিশন নিয়ে ভুল ভ্রান্তির শিকার হতে পারেন। সেন্সিটিভ মন থাকছে আজকের দিনে, তাই সতর্কতার দরকার। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, কনফিউশন আজকের দিনে বাড়বে এবং ইনডিসিশন মোডে আজকের দিনে থাকতে পারেন। বুঝতে পেরেছেন, কি করবেন কি না করবেন সেটা ভেবে পাবেন না। রিলেশনশিপের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি একটা সৃষ্টি হতে পারে, সেদিকটা আপনাদের খেয়াল রাখতে হবে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে ষষ্ঠ এবং সপ্তম ভাব প্রভাবিত হতে থাকছে। আজকের দিনে জ্যেষ্ঠা এবং মূলা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছেন। অষ্টক ভাগের .28 এবং 8.22 হচ্ছে রূপাস র্যাঙ্কিং। পজিটিভিটি কিছুটা থাকছে আপনাদের ক্ষেত্রে। রবিদেব আজকের দিনে 34%, মঙ্গলদেব 54, চন্দ্রদেব 54, মঙ্গলদেব 86, বুধদেব 29, বৃহস্পতিদেব 53 এবং শুক্রদেব 4 এবং শনিদেব 27% কাজকর্ম করবে বলছে। আজকের দিনটায় শুক্রদেব একটু ড্যামেজ আছে। আর আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে দেখুন 12:55 পর্যন্ত আপনার কাজ এবং প্রতিযোগিতামূলক জায়গা এবং এই সমস্ত ক্ষেত্রে কোনো একটু চাপের মধ্যে দিয়ে আজকের দিনে অতিবাহিত হতে যাচ্ছে। সেটা দেখা যাচ্ছে কম্পিটিটিভ এক্সাম থাকলে মোটামুটি ভালো দিকে যাবে বলে আশা করা যায়। লোনের স্যাংশন যদি করতে চাইছেন এই সময়ের মধ্যে করে নিন।
আর ক্যাম্পাসিং আছে, চাকরি ক্ষেত্রে মানে আপনারা এডুকেশন করছেন, হায়ার স্টাডি করছেন, ক্যাম্পাসিং আছে, ভালো ফল পাবেন বলে মনে করছি। কাজের গতি বাড়বে, কাজের চাপও থাকছে সেরকম, এবং সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। পাবলিক ডিলিংসের ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল পাবেন, এবং পার্টনারশিপের ক্ষেত্রে কোয়ালিটি জায়গা তৈরি হতে যাচ্ছে। ছোটখাটো অসুস্থতা দেখা দিতে পারে চন্দ্রের জন্য ষষ্ঠভাবে যেহেতু আছে, স্ট্রেস বাড়বে। বুধ কম্বাস্ট অবস্থা আছে বলে নার্ভের উইকনেস দেখা দিতে পারে, ঠান্ডা লেগে যাওয়া, গলা ব্যথা, অ্যাংজাইটি, ডাইজেস্টিভ সিস্টেমের প্রবলেম, অর্থাৎ পেটের প্রবলেম, এগুলো দেখা দেওয়ার সম্ভাবনা আছে। তবে দুপুরের পরে কিছুটা ইম্প্রুভের জায়গাটা তৈরি হতে যাচ্ছে। প্রাইমারি শিক্ষায় যারা পড়াশোনা করছেন, যারা মনোযোগ মোটের উপর ঠিকঠাক থাকবে, কম্পিটিটিভ এক্সাম থাকলে তো ভালো ফল পাবেন বলে মনে করছি। ফেভারেবল জায়গা থাকছে আজকের দিনটায়। আজকের দিনে বৃহস্পতিদেব আপনার স্ট্রং সাপোর্ট দিয়ে যাবে। হাই স্টাডি করুন এবং রিসার্চ করছেন, ভালো হবে, এবং নতুন কোনো গাইডেন্স পেতে যাচ্ছেন সেক্ষেত্রেও ভালো হবে। বিদেশে পড়াশোনা করার চিন্তা শুভর দিকে নিয়ে যাবে আপনাকে। আজকের দিনে স্ট্রং অ্যাকশন এনার্জিতে থাকবেন। আপনার কেরিয়ারের ক্ষেত্রে মঙ্গলের জন্য থাকবেন। বুধ এবং রবি একত্রে আপনার নেটওয়ার্কিংটাকে স্ট্রং করতে যাচ্ছে, ভালো হতে যাচ্ছে। কাজের চাপ থাকবে, পারফরমেন্সও ভালো হতে যাচ্ছে। সার্ভিস সেক্টরে যারা আছেন তাদের ক্ষেত্রে কম্পিটিশন হাই হবে। কলিগদের সাথে আহ, যুদ্ধ যুদ্ধ খেলা করতে যাবেন না, মাথায় রেখে চলবেন। রাইভালরি করলে মুশকিল হয়ে যাবে আজকের দিনে। বিজনেস যারা করছেন লাভের সম্ভাবনা প্রবল, নতুন ক্লায়েন্ট আসতে পারে আজকের দিনটায়। পার্টনারশিপ ডিলিংসের ক্ষেত্রে ফেভারেবল জায়গা তৈরি হতে যাচ্ছে। ফাইন্যান্সের জায়গাটার ক্ষেত্রে মাঝারি ফল পাবে, ইনকাম স্টেডি থাকবে, কিন্তু খরচও কম থাকবে। আর স্মার্ট বাজেট করে এগোবার দরকার আছে। আজকের দিনটায় ছোটোখাটো ভুল বোঝাবুঝি হতে পারে পরিবারের লোকজনের সঙ্গে। কমিউনিকেশনটা ঠিকঠাক রাখার চেষ্টা করুন। কমিউনিকেশন গ্যাপের ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। প্রেম জীবনের ক্ষেত্রে আজকের দিনটায় ওভার থিঙ্কিং করতে যাবেন না, নতুন সম্পর্ক শুরু হতে পারে আজকের দিনটা। দুপুরের পরে ভালো সময় হতে যাচ্ছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে দুপুরের পরে অত্যন্ত শুভ সময় হতে যাচ্ছে। ইগোটা থেকে দূরে থাকার চেষ্টা করুন। সন্তানের জায়গাটার ক্ষেত্রে পড়াশোনায় মনোযোগ তাদের কম থাকবে, একটু দেখভাল করার চেষ্টা করুন। আর ভ্রমণের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, লাভজনক জায়গা তৈরি হতে যাচ্ছে। লটারি বা ফটকাতে যারা নিবেশ করেন তাদের ক্ষেত্রে বলবো প্রফিট চান্সটা আছে আজকের দিনটা। রাহুর ইনফ্লুয়েন্স থাকছে, সাডেন লস থাকতে পারে আজকের দিনে, একটু খেয়াল রেখে চলতে হবে আর কি। সাডেন লস হওয়ার সম্ভাবনা থাকছে। স্মল ইনভেস্টমেন্ট করুন, বড় রিস্ক করবেন, বড় রিস্ক নিতে যাবেন না আজকের দিনটা। মাথায় রাখবেন কমিউনিকেশনের ক্ষেত্রে ভুল বুঝাবুঝি এড়িয়ে চলুন। ওভার কনফিডেন্স হতে যাবেন না। হেলথকে নেগলেক্ট করবেন না, তাতে সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। আজকের দিনে সবুজ রং ব্যবহার করুন, এবং একটা 5 আর 3 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। একটা 10 মিনিট থেকে 4টে পর্যন্ত সময় আপনাদের গোল্ডেন টাইম হতে যাচ্ছে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আপনাদের ক্ষেত্রে কনফিউশন বাড়বে এবং ডিসিশন মেকিং এর ক্ষেত্রে দেরি হয়ে যেতে পারে। রিলেশনশিপের ক্ষেত্রে সেন্সিটিভিটি থাকবে। আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, ইমোশনাল ইমব্যালেন্স থাকছে, কাজের চাপ বেশি হবে। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট থাকছে কাজের ক্ষেত্রে, এবং পজিটিভিটি আপনার মধ্যে অনেকটা বেশি থাকছে। নতুন সুযোগ আসবে, সেটা উপরে বস করে আপনি কিন্তু সাফল্যের দিকে যাবেন বলে মনে করছে। ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, আপনাদের পঞ্চম এবং ষষ্ঠ ভাবটি চন্দ্র গমন করতে থাকবে। জ্যেষ্ঠা এবং মূলা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। আজকের দিনে 21 ডট নিয়ে এগোচ্ছেন, মোটের উপরে খারাপ নয়, খারাপ খুব একটা বেশি ভালো নয়। 7.60 হচ্ছে রূপাস র্যাঙ্কিং, সেটাও তো ড্যামেজ হয়ে গেল, কিন্তু ভালো জায়গা দিয়ে যাচ্ছে আজকের দিনটা। পঞ্চম এবং ষষ্ঠ ভাব দিয়ে ফার্স্ট হাফটা ভালো, সেকেন্ড হাফটা খারাপ ঠিক বলবো না, কিছু সমস্যার সৃষ্টি হবে ওটায়, কিন্তু ফার্স্ট হাফটা আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে। আগে দেখে নেওয়া যাক গ্রহগণ কি বলছে। রবিদেব আজকে 34%, চন্দ্রদেব 54, মঙ্গলদেব 86, বুধদেব 29, বৃহস্পতিদেব 53 এবং শুক্রদেব 4%, শনিদেব হচ্ছে 27%। শনিদেব 27% হলো।
তো আজকের দিনে তাহলে আপনাদের প্রথম দিকটা ক্রিয়েটিভ কাজকর্ম করছেন, ভালো হবে। লাভ ম্যাটার্সটা ভালোর দিকে যাবে, অর্থাৎ যারা প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে আছেন ভালো হবে, নতুন প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে। ফাটকা লটারি শেয়ার মার্কেটে কিছু প্রাপ্তিযোগ হতে পারে। এবং যারা ক্রিয়েটিভ খেলাধুলার জগতের বন্ধু ভালো হবে। সিনেমা ওয়ার্ল্ড, গ্ল্যামার ওয়ার্ল্ড, গ্ল্যামার প্রোডাক্টের সঙ্গে কাজকর্ম করছেন, ভালো হতে যাচ্ছে। ঠিক এরপরে যখন একটার পরে সময়টা কাজের চাপ থাকবে, শারীরিক ক্ষেত্রে এবং মানসিক ক্ষেত্রে ভীষণ চাপের মধ্যে হয়তো পড়তে পারেন। হেলথের ইস্যু যেটা দেখা যাচ্ছে আজকের দিনটায়, চন্দ্র তো ষষ্ঠভাবে সেকেন্ড হাফে যাবে, স্ট্রেস বাড়বে, অ্যাসিডিটি বাড়বে এবং ফ্যাটিক যারা আছেন তাদের ক্ষেত্রে পেটের সমস্যা হতে পারে, টেনশন একটু বাড়তে যাচ্ছে। সকালবেলার দিকে পড়াশোনা আগ্রহ মোটামুটি ঠিকঠাক থাকছে, দুপুরে পুরো মনোযোগ কমে যেতে পারে। হায়ার স্টাডিজ করছেন, রিসার্চের ক্ষেত্রে ভাবনা আসতে পারে, ভালো কমিউনিকেশনটা ঠিকঠাক রাখার চেষ্টা করুন। কনসেন্ট্রেশনটা আজকের দিনে মেনটেন করার চেষ্টা করতে হবে। আজকের দিনে রবি এবং বুধ কাজের চাপ দেবে ক্যারিয়ারের ক্ষেত্রে, এবং বুধ দেব কম্বাস্ট হওয়ার কারণে ভুল ডিসিশন নিয়ে ভুল পথে চলিত হয়ে সমস্যা হতে পারে। কমিউনিকেশনটা ঠিক রাখার চেষ্টা করুন। বসের নজরের বসকে নজরে নজরে রাখবেন, নিজের কাজ সঠিক সময় সঠিকভাবে করে বসকে প্রভোকেট করার চেষ্টা করুন, নিজের দিকটা নিয়ে আসার চেষ্টা করুন। অয়েলিং বাটারিং করতে হবে। সার্ভিস সেক্টরে যারা আছেন ওয়ার্কলোডটা বাড়বেই আজকের দিনে। কলিগদের সাপোর্ট হয়তো পেতেই যাচ্ছেন কোনো কোনো বন্ধু। দুপুরের পরে কনফ্লিক্ট অ্যাভয়েড করার চেষ্টা করবেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে লাভের সুযোগ যেমন থাকছে বটে, কিন্তু শুক্রদেব খুব একটা বেশি আপনাকে সাপোর্ট করবে না। রাহু আপনাকে হিডেন রিস্ক দিয়ে দিচ্ছে আজকের দিনে, তাই আপনার ক্লায়েন্টকে ভালো করে বোঝার চেষ্টা করুন, ক্লায়েন্টের মনকে রিড করার চেষ্টা করুন, হবে ভালো। তাহলে নতুন বড় রিস্ক আজকের দিনে নিতে যাবেন না। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনে খুব একটা ভালো বুঝছি না, আনএক্সপেক্টেড এক্সপেন্স হয়ে যেতে পারে। ফ্যামিলিগত ক্ষেত্রে একটু শান্ত থাকার চেষ্টা করুন, ভুল বোঝাবুঝি হতে পারে ফ্যামিলির মেম্বারদের সঙ্গে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা ভালো ভালো হতে যাচ্ছে, রোমান্টিক মুডে থাকবেন। দুপুরের পরে কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনা থাকবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটু দূরে থাকতে হতে পারে আজকের দিনটায়। সিরিয়াস টোনে কথাবার্তা বলে সমস্যা তৈরি হতে পারে, তাই ছোটোখাটো ঝগড়া হতে পারে সামান্য। বা সন্তানের দুপুরের পরে চিন্তা বাড়তে পারে তার শরীর স্বাস্থ্যের ব্যাপারে, তার লেখাপড়ার জায়গাটা কম্পিটিশন থাকলে সেক্ষেত্রে একটু টেনশন বাড়তে পারে। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে লং ডিস্টেন্সে ট্রাভেল ফেভারেবল হতে যাচ্ছে। লটারি বা শেয়ারেতে আজকের দিনে হাই রিস্ক থাকছে, খেলতে যাবেন না। মাথায় রাখবেন কথা বলার সময় সাবধান, হেলথ নেগলেক্ট করতে যাবেন না, স্বাস্থ্যকে একদমই স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকুন। দুপুরের পরে কোনো ঝুঁকি নিতে যাবেন না। আজকের দিনে আপনারা সাদা রং ব্যবহার করুন, হালকা নীল রং ব্যবহার করতে পারেন। 2-7 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। অবশ্যই অবশ্যই করে আজকের দিনে শিবজিকে স্মরণ করবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন, ভালো হবে। সকালবেলা 8:30 থেকে 11:30 পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম হতে যাচ্ছে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু আজকের দিনটায় আপনাদের কাজের ক্ষেত্রে নতুন সুযোগ সুবিধাগুলো বৃদ্ধি পেতে যাচ্ছে। পজিটিভ নিউজ হয়তো পেতে পারেন কোনো। পুষ্যা নক্ষত্রের বন্ধু আজকের দিন কাজের উন্নতি, স্টেবিলিটি বাড়ছে, দায়িত্ব বাড়বে। অশ্লেষা নক্ষত্রের বন্ধু স্পিরিচুয়াল ক্ষেত্রে, ইমোশনাল ক্ষেত্রে ভালো ফল পাবেন। স্ট্রেসকে রিলিভ করার জন্য আপনাকে কি করতে হবে? যোগা প্রাণায়াম করতেই হবে, ঠাকুর দেবতার নাম গান করতে হবে। সন্দেহের বাতাবরণ হতে পারে মনের মধ্যে, তার ফলে সমস্যার জালে জড়িয়ে যেতে পারেন এবং কনফিউশনটা হায়ার লেভেলে হয়ে যেতে পারে, তাই সতর্কতা ভীষণভাবে দরকার আছে। সিংহ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, আজকের দিনে চতুর্থ এবং আপনার পঞ্চম ভাব প্রভাবিত হতে যাচ্ছে। জ্যেষ্ঠা এবং মূলা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র এগোতে থাকছে। আজকের দিনটায় অষ্টক বর্গের ডট হিসাবে আপনি পেয়েছেন হচ্ছে গিয়ে 7.98 এবং রূপাস র্যাঙ্কিং হচ্ছে গিয়ে না, আজকের দিনে রূপাস র্যাঙ্কিং হচ্ছে 7.98 আর এদিকে হচ্ছে আপনারা অষ্টক বর্গের ডট পেয়েছেন হচ্ছে 26 এবং রূপাস র্যাঙ্কিং মিলিয়ে অ্যাভারেজ ফল নির্দেশ করছে। রবিদেব 34%, চন্দ্রদেব আজকের দিনে 44% এবং মঙ্গলদেব 86, বুধদেব 29, বৃহস্পতিদেব 53।
শুক্রদেব 4% এবং শনিদেব 27% কাজকর্ম করছে। আজকের দিনটায় আপনাদের মানসিক অবস্থা এবং পারিবারিক দিকটা একটু প্রভাবিত হতে যাচ্ছে এবং আপনার অন্তরাত্মার রিলিফ পাওয়ার জন্য আকপাক করবে আজকের দিনে। সেকেন্ড হাফটা সৃজনশীল কাজকর্ম করছেন, প্রেম করছেন এবং আত্মপ্রকাশ করবার চেষ্টা করছেন। যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু, খেলাধুলার জগতের বন্ধু এবং সিনেমা ওয়ার্ল্ড, গ্ল্যামার ওয়ার্ল্ডের ক্ষেত্রে সঙ্গে যুক্ত আছেন, আজকের দিনটা ভালো হতে যাচ্ছে। আপনার সেকেন্ড হাফটা স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে বলবো স্ট্রেস বাড়বে, মানসিক অস্থিরতা বাড়তে পারে আজকের দিনটা। চেস্টের প্রবলেম থাকলে, হার্টের প্রবলেম থাকলে বা অ্যাংজাইটি থাকলে আপনাদের ভীষণ সতর্ক থাকতে হবে, ঘুম কমে যেতে পারে আজকের দিনটা। পড়াশোনার ক্ষেত্রে আগ্রহ বাড়বে আজকের দিনে। প্রাইমারি শিক্ষার সঙ্গে যারা যুক্ত আছেন, উচ্চশিক্ষার গাইডেন্স এবং গাইডেন্স পাবেন এবং মেন্টরের সাহায্য পেতে যাচ্ছেন আজকের দিনটায়। যদিও বা বুধ কম্বাস্ট অবস্থায় আছে, কমিউনিকেশনের ক্ষেত্রে কিছু ইস্যু বাড়তে পারে আপনার ক্ষেত্রে। ক্যারিয়ারের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনে শুক্র তো ড্যামেজ হয়ে গেল। প্রফেশনাল ইমেজটা ভালো হওয়ার কথা, যোগাযোগটা ভালো হয়েছে কিন্তু তো খুবই কম এনার্জি নিয়ে আছে। হ্যাঁ, আজকের দিনে মঙ্গলদেব সাডেন চেঞ্জেস করতে যাচ্ছে আজকের দিনে। হ্যাঁ, প্রেশারটা থাকবে, কাজের জায়গায় পরিবর্তন বা চাপ থাকছে আজকের দিনটায় এবং অথরিটি মেনটেন করার চেষ্টা করুন, আপনার মাথায় রাখবেন, এটা খুব ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। আজকের দিনে হিডেন সমস্যা আসতে পারে চাকরির ক্ষেত্রে। অফিসের মধ্যে পলিটিক্সে জড়াতে যাবেন না, কলিগের সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, দুপুরের পরে সতর্ক থাকতে হবে। শত্রু বাড়ার সম্ভাবনা প্রবল। বিজনেস করছেন, লাভের সম্ভাবনা আজকের দিনে থাকছে। মঙ্গল যেহেতু অষ্টম ভাবটাকে প্রভাবিত করতে যাচ্ছে বেশি করে, তাই রিস্ক ফ্যাক্টরও থাকবে। ওল্ড ক্লায়েন্টের থেকে ডিলিংসের মাধ্যমে কিছু অর্থ উপার্জন হওয়ার সম্ভাবনা থাকছে বা কোনো গেইন প্রাপ্তির সুযোগ থাকছে। আজকের দিনে রিস্কি ইনভেস্টমেন্ট অ্যাভয়েড করার চেষ্টা করুন, তবে ভালো হবে। মাথায় রাখবেন ইনকাম আসবে কিন্তু সাডেন এক্সপেন্স হয়ে যাবে, অর্থের জায়গাটা সেরকমই দেখাচ্ছে আজকে। ফ্যামিলির ক্ষেত্রে আজকের দিনটা দুপুরের পরে সম্পর্ক ভালো হবে সকলের সঙ্গে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে নতুন সম্পর্ক শুরু হতে পারে, রোমান্টিক মুডে থাকবেন, অ্যাট্রাকশনও বাড়বে আজকের দিনে, ভালো হতে যাচ্ছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনে আনএক্সপেক্টেড কোনো সমস্যার মধ্যে জড়িয়ে যেতে পারেন। ছোট বিষয়ে মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনা বেশি থাকবে আজকের দিনে। আপনার পার্টনারের মানে পার্টনারশিপ বিজনেস করছেন তো সেক্ষেত্রে দেখবেন কেন যে বিজনেস পার্টনারের ক্ষেত্রে আনএক্সপেক্টেড কিছু ঘটনা ঘটতে পারে, যেটা হবে আনপ্রেডিক্টেবল, মাথায় রাখবেন। সন্তানের জায়গাটা তো আজকের দিনটা অত্যন্ত ভালো, সন্তানের ক্রিয়েটিভিটির জায়গাটা ভালো হতে যাচ্ছে আজকের দিনটায়। ট্রিপের ক্ষেত্রে দুপুরের পরে লিজার ট্রিপ ফেভারেবল হতে যাচ্ছে এবং লটারি ফাটকাতে আজকের দিনে কিছুটা জুপিটার সাপোর্ট করবে বটে, লাভের সম্ভাবনা কিছুটা থাকছে আজকের দিনটা, কিছুটা থাকবে। ছোটোখাটো ইনভেস্টমেন্ট করুন, ভালো হবে। বড় ইনভেস্টমেন্ট হুট করে করতে যাবেন না আজকের দিনটা। আর আজকের দিনে আপনাদের ক্ষেত্রে বলবো সূর্যদেবকে আজকের দিনে অবশ্যই স্মরণ করবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে ভুলবেন না। আজকের দিনে প্রতিকার স্বরূপ আপনাদের বলবো সূর্য প্রণাম ছাড়া কিন্তু ঘর থেকে বেরোবেন না, মাথায় রাখবেন। গরিবদের কিছু খাদ্য দান করুন, ভালো হবে। সোনালী কমলা রংটা ভালো হতে যাচ্ছে। 1 এবং 3 সংখ্যাটা ভালো হবে। 1টা থেকে 4:20 পর্যন্ত, 4:30 পর্যন্ত সময়টা বেশ ভালো। মঘা নক্ষত্রের বন্ধু আজকের দিনে লিডারশিপ কোয়ালিটি বাড়বে, অথরিটি বাড়বে আজকের দিনে। ইগো কন্ট্রোল করার চেষ্টা করুন, ভালো হবে। আর পূর্ব ফাল্গুনী নক্ষত্র বন্ধু প্রেম, আনন্দ এবং অ্যাংজাইটি এবং আপনার চরম অ্যাক্টিভিটি আজকের দিনটা ভালো হতে যাচ্ছে। তবে মাথায় রাখবেন ইগোটাকে কিন্তু বাইরে রাখার চেষ্টা করুন, পকেটে রাখুন, নাহলে মুশকিল হয়ে যেতে পারে, ভালো সুযোগটা হাতছাড়া হয়ে যেতে পারে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু স্টেবিলিটি থাকছে, কমিটমেন্টও আপনি করতে যাচ্ছেন, সেক্ষেত্রে একটু ভেবেচিন্তে করবেন। কাজের উন্নতির যোগও দেখতে পাওয়া যাচ্ছে আজকের দিনে। কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, আপনাদের রাশি ভাব এবং
আপনার তৃতীয় ভাব এবং চতুর্থ ভাব আপনার প্রভাবিত হতে যাচ্ছে। তৃতীয় এবং চতুর্থ ভাব এবং ওইদিকে জ্যেষ্ঠা এবং মূলা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে আজকের দিনে। তো অষ্টক বর্গের ডট হিসাবে পেয়েছেন আপনারা কন্যা রাশি বন্ধু 34, সেটা তো পজিটিভ হলো। 9.26 রূপাস র্যাঙ্কিং, সেটাও পজিটিভ হয়ে গেল আপনাদের। রবিদেব 34%, চন্দ্রদেব হচ্ছে 54, মঙ্গলদেব 86 এবং বুধদেব হচ্ছে 29%, বৃহস্পতিদেব আজকে 53, শুক্রদেব হচ্ছে 4%, এবং শনিদেব হচ্ছে গিয়ে আপনার 26% কাজকর্ম করবে বলছে। তো স্বভাবতই আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের মঙ্গলবার, তো তো আজকের দিনটা যোগাযোগ, উদ্যোগ এবং কাজের ক্ষেত্রে ভালো হবে। কাজ শুরু করতে পারেন, নতুন কোনো কাজ শুরু করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। আজকের দিনটা আপনাদের 12:55 পর্যন্ত সময়টা যোগাযোগের মাধ্যমে লাভ ওঠানোর সুযোগ থাকছে। নতুন উদ্যোগ গ্রহণ করলে সাফল্য পাবেন। আর নতুন কাজ শুরু করতে থাকলে করে দিন, ভালো হবে। এবার এরপরে যে সময়টা মানসিক অবস্থার ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হতে পারে। পারিবারিক কেন্দ্রে কোনো বিশেষ ঘটনা ঘটতে যাচ্ছে, ভেতরে ভেতরে টেনশন অনুভূতি হতেই যাচ্ছে আজকের দিনটা। আজকের দিনে বুধ কম্বাস্ট অবস্থা আছে, 29% কাজকর্ম করছে, নার্ভাস উইক হতে পারে। তা ম্যানেজেবল, তবে সকালবেলার দিকে ম্যানেজেবল। দুপুরের পরে স্ট্রেস এবং চেস্টের প্রবলেম, ডিসকমফোর্ট এগুলো দেখা দিতে পারে আজকের দিনটা। অ্যাংজাইটি দূরে করার চেষ্টা করুন এবং ডাইজেস্টিভ সিস্টেমের ক্ষেত্রে সতর্কতা ভীষণ ভীষণ দরকার আছে আজকের দিনটা। সকালবেলার দিকটা পড়াশোনা তো প্রাইমারি সেকশনে ভালো হবে। এই দুপুরে পরে ডিস্ট্রাকশন আসতে পারে। যারা লেখালেখি করেন, কমিউনিকেশন রিলেটেড পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো হতে যাচ্ছে আজকের দিনে। হায়ার স্টাডিজের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। কনসিস্টেন্সি বজায় রাখার চেষ্টা করুন, লেখাপড়া ভালো হবে। কেরিয়ারের ক্ষেত্রে হিডেন প্রেসার আজকের দিনে আসবে, রবি বুধের জন্য হতে যাচ্ছে। সার্ট চেঞ্জেসও দেখতে পাবেন কর্মক্ষেত্রে, এবং আপনার অফিসের পলিটিক্সের মধ্যে জড়িয়ে যাতে না পড়েন, সেই দিকটা খেয়াল রাখবেন। আনএক্সপেক্টেড দায়িত্ব আসতে পারে আজকের দিনে। রাহুর প্রভাবে কম্পিটিশন লেভেলে জয় হওয়ার সম্ভাবনা থাকছে সার্ভিস সেক্টরেতে। তবে যুদ্ধংদেহী মনোভাব রাখবার চেষ্টা করবেন না, এটা কিন্তু আপনাকে ক্ষতিকারক জায়গায় পৌঁছে দিতে পারে। ব্যবসা বাণিজ্যের জায়গাটা যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো নতুন ডিল হতে পারে আজকের দিনে। কনফ্লিক্ট যেগুলো থাকবে, কিছুটা পসিবল আছে কি কনফ্লিক্ট হতে যাচ্ছে দুজনের মধ্যে, মানে পার্টনারশিপ ব্যবসা বাণিজ্য যারা করছেন, বা নিজের মধ্যেই নিজের দ্বন্দ্ব হতে যাচ্ছে। ফাইন্যান্সের ক্ষেত্রটা আজকের দিনে অত্যন্ত ভালো, ইনকাম অপরচুনিটি থাকবে, ফাইন্যান্সিয়াল গেন হতে যাচ্ছে আজকের দিনে। সাডেন এক্সপেন্স, 8 হাউস যেহেতু অনেকটা মানে অ্যাক্টিভ হয়ে গেছে, তাই সাডেন এক্সপেন্স দেখা দিতে পারে আজকের দিনে। খরচ খরচাটা বাড়তে পারে। বাড়িতে শান্ত থাকা জরুরি আপনার। ফ্যামিলি টেনশন কিছুটা বাড়তে পারে, ইমোশনাল ইনস্টেবিলিটির জন্য থাকতে পারে। প্রেমের হাবুডুবু খাবেন, আগেই বলেছি। আর কমিউনিকেশনটা ঠিকঠাক রাখুন, একটু ঘুমোবার চেষ্টা করুন, মিসআন্ডারস্ট্যান্ডিং থেকে দূরে থাকবেন। কেন কি মাথা ক্লিয়ার হয়ে যাবে আর কি, সেটা মাথায় রাখবেন। সেটা করার দরকার আছে আর কি। প্রেমের জায়গাটা কমিউনিকেশনটা ভালো করার চেষ্টা করুন, মিসআন্ডারস্ট্যান্ডিং দুপুরে পর হয়ে যেতে পারে। বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে ইগো ক্লাস হতে পারে সামান্য। তবে শনি এবং মঙ্গল আপনার 7th হাউসকে ইনফ্লুয়েন্স করতে যাচ্ছে। রিলেশনশিপের ক্ষেত্রে সিরিয়াস রাখার দরকার আছে। কনফ্লিক্ট লাগবে আজকের দিনে মনে হচ্ছে। সন্তানের পড়াশোনার চাপ থাকছে আজকের দিনে। ভ্রমণের ক্ষেত্রে সফলতা আছে আজকের দিনে। লটারি ফাটকা শেয়ার মার্কেটে কিছুটা ইনভেস্ট করে লাভ ওঠানোর সুযোগও থাকছে আজকের দিনটা। মোটের উপরে ভালো, তবে সতর্কতা হিসেবে আমি বলবো ওভার থিঙ্কিং করতে যাবেন না। আর রিলেশনশিপের ক্ষেত্রে ইগোকে পকেটে রাখুন। হঠাৎ সিদ্ধান্ত কোনো নিয়ে ফেঁসে যেতে পারেন, সতর্কতার দরকার আছে আজকের দিনটা। অবশ্যই করে গণেশজিকে স্মরণ করবেন আজকের দিনটা। বুধদেবের বীজমন্ত্র জপ করবেন। হালকা সবুজ এবং হালকা বাদামি রং ব্যবহার করুন, সেক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে 9টা 15 মিনিট থেকে 12টা 15 মিনিট পর্যন্ত গোল্ডেন টাইম আপনাদের হতে যাচ্ছে, খুব ভালো সময় হবে আজকের দিনে।
এই সময়টা ব্যবহার করুন, ভালো হবে। আর উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু স্টেবিলিটি থাকছে, কম্পিটিশন লেভেলে আজকের দিনে সাকসেস পেতে যাচ্ছেন, কাজের উন্নতি যোগ থাকছে আজকের দিনটা। হস্তা নক্ষত্রের বন্ধু আপনার স্কিলকে বাড়াবার চেষ্টা করুন, অ্যাংজাইটিটাকে কন্ট্রোল করার চেষ্টা করুন, ক্রিয়েটিভ কাজের সঙ্গে যুক্ত আছেন, সাফল্য পাবেন আজকের দিনটায়, সাফল্য পাবেন। ক্রিয়েটিভ কাজের ক্ষেত্রে কাজের দক্ষতা বাড়বেও বটে আপনাদের যারা হস্তা নক্ষত্রের বন্ধু। উত্তর ফাল্গুনী নক্ষত্রের মধ্যে ইমোশনাল কোনো ডিসিশন নেবেন না, স্টেবিলিটি থাকছে। আপনি কাজের কমিটমেন্ট করুন, কমিটমেন্ট করে এগোবার চেষ্টা করুন, ভালো হবে, কাজে উন্নতির যোগ থাকছে। এটা গেল উত্তর ফাল্গুনী। পাঁচটাতে যেটা বলেছি সেটা হচ্ছে আপনার স্কিল বাড়বে, আপনার ক্রিয়েটিভিটি বাড়বে, আপনার কাজের দক্ষতা বাড়বে, সাফল্য পাবেন। এটা গেল। আর চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কিন্তু অ্যাংজাইটি বাড়তে চলেছে আজকের দিনটা। সোশ্যাল ওয়ার্কের ক্ষেত্রে কিছুটা হয়তো আপনি শুভ ফল পেতে যাচ্ছেন, সেটা দেখা যাচ্ছে, এবং সেক্ষেত্রে আপনি চাপ থাকবেন, বেশ একটা সম্মানের মনোভাব থাকবে আপনার ক্ষেত্রে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আর যারা কনসালটেন্সির জন্য যোগাযোগ করতে চেষ্টা করছেন 9830492908 এই নাম্বারটা আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন, টেক্সট করতে পারেন, ইনফরমেশন পাবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।